আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা হজ বা উমরার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সঙ্গে ইবনু সাইদ ছিল। তারপর কোনো এক মঞ্জিলে আমরা অবতরণ করলাম। লোকেরা এদিক সেদিক ছড়িয়ে পড়ল, কেবল আমি এবং সে থেকে গেলাম। লোকেরা ইবনু সাইদের ব্যাপারে এই কথা কথোপকথন করছে। এই কারণে আমি তার প্রতি অত্যাধিক ভীত ও ঘাবড়িয়ে গিয়েছিলাম। তিনি বলেন, ইবনু সাইদ তার দ্রব্য সামগ্রী আমার সাথে এনে রাখলো। আমি বললাম, গরম খুব বেশি মনে হচ্ছে। তুমি যদি তোমার দ্রব্য সামগ্রী ওই গাছের নিচে রাখতে তবে ভালো হতো। এ কথা শুনে সে তাই করল। তারপর আমাদের জন্য কতগুলো বকরি নিয়ে আসা হলো। এই দেখে ইবনু সাইদ সেখানে গেল এবং এক পাত্র দুধ নিয়ে এলো। এরপর সে আমাকে বলল, হে আবু সাইদ, তুমি দুধ পান করে নাও। আমি বললাম, গরম খুব বেশি, দুধও গরম। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তার হাতে দুধ পান করা বা তার হাত হতে দুধ গ্রহণ করা আমি পছন্দ করিনি। এই দেখে ইবনু সাইদ বলল, হে আবু সাইদ, লোকেরা আমার ব্যাপারে যেসব কথাবার্তা বলছে, এখন আমার ইচ্ছা হয় যে আমি একটি রশি নিয়ে সেটা গাছে লটকিয়ে ফাঁসি দিয়ে মরে যাই এবং তার থেকে পরিত্রাণ লাভ করি। তারপর সে বলল, হে আবু সাইদ, তোমাদের আনসার সম্প্রদায়ের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কারো কাছে অজানা নেই। তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বন্ধে সবচেয়ে বেশি জ্ঞাত নও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে ব্যক্তি দাজ্জাল কাফির হবে অথচ আমি মুসলিম? তিনি কি বলেননি যে দাজ্জাল নিঃসন্তান আর তার কোনো সন্তান হবে না, অথচ মদিনায় আমি আমার সন্তান রেখে এসেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, অথচ আমি মদিনা হতে এসেছি এবং মক্কা যাবার ইচ্ছা করছি? আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কথায় আমি তাকে বিশ্বাস করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। অতঃপর ইবনু সাইদ বলল, আল্লাহর শপথ, আমি তাকে দাজ্জালকে চিনি, তার জন্মস্থান চিনি এবং কখন সে কোথায় অবস্থান করছে তাও আমি জানি। এ কথা শুনে আমি বললাম, তোমার সারাটা দিন ধ্বংস হোক, অকল্যাণকর হোক।